এই পুলিশগুলো পুরো ভারতের একটি আদিবাসী জাতির ওপর অমানুষের মতো হামলা চালায় এবং 5-6 বছরের বাচ্চাদেরও মেরে ফেলে। কিন্তু কেন এরকম করে তাই জানবো আজকের ভিডিওতে। আর এই মুভিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। তাই যেহেতু চ্যানেলটি নতুন, তাই একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। গল্পটি একটি বাস থেকে শুরু হয়, যেখানে দুই পুলিশ অফিসার এক লোককে খুঁজছে। এরপর খুঁজতে খুঁজতে তাকে চা বাগানের মধ্যে ধরে ফেলে এবং একটি নির্জন স্থানে বেঁধে ফেলে। আর তখন থেকেই গল্প মেইন প্লটের মধ্যে প্রবেশ করে। পুলিশ অফিসাররা যাকে ধরে সে ছিল বার্গিস, যিনি এই গল্পের মেইন হিরো। পুলিশ তাকে ধরে ফেলে এবং বার্গিসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে তার রাইফেল দিয়ে একজনকে হত্যা করেছে। কিন্তু বার্গিস দৃঢ়ভাবে দাবি করে যে কি আসল খুনি সে সত্য একদিন সামনে আসবে। আর এখান থেকেই গল্পের মেইন সাসপেন্স রিভিল হওয়া শুরু হয়। আর তখন সময় ছিল 2003 সালের 11ই নভেম্বর। গল্পটি এরপর 2 বছর পেছনে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা কিছু দরিদ্র উপজাতি গোষ্ঠীকে দেখতে পাই, যারা তাদের জমির অধিকারের জন্য সংগ্রাম করছে। শান্তি নামের একজন নারী তাদের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। সরকার তাদের জমি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি। শহরের প্রভাবশালী ব্যক্তিরাই উপজাতিদের শহরে যেতে বা কাজ করতেও দেয় না এবং মিথ্যা অভিযোগে তাদের জেলে পাঠায়। শান্তি বুঝতে পারেন যে তাদের আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই তিনি তাদের গ্রামে ধর্মঘট করার সিদ্ধান্ত নেয়। এরপর দেখানো হয় বার্গিস অন্য একটি গ্রামে থাকে। সে পড়াশোনায় খুব ভালো হলেও বেকার। তার প্রেমিকা নাসি খুব ধনী পরিবারের মেয়ে, আর বার্গিসের পরিবার দরিদ্র। বার্গিস পিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং কনস্টেবলের চাকরির জন্য প্রস্তাব পেয়েছিল, কিন্তু পুলিশ কনস্টেবলের চাকরিতে তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু নাসির বাবা বার্গিসকে তার দারিদ্র্যের জন্য অপমান করে। নাসি বার্গিসকে কনস্টেবলের চাকরি দিতে অনুরোধ করে, কারণ তার বাবা তার জন্য অন্য পাত্র খুঁজছেন। পারিবারিক দারিদ্র্য এবং নাসির অনুরোধের কারণে বার্গিস অনিচ্ছা সত্ত্বেও কনস্টেবলের চাকরিটি নিয়ে নেয়। ট্রেনিং শেষ হওয়ার পর বার্গিসকে বিক্ষোভকারীদের সুরক্ষার জন্য পাঠানো হয়। সেখানে সে একজন বৃদ্ধকে মারধর করে, যার জন্য তাকে সিনিয়র অফিসারদের কাছে বাজে কথা শুনতে হয়। কিন্তু তখনই বাশির নামের একজন ভালো পুলিশ অফিসার তাকে বাঁচায় এবং তার সাথে ভালো পরিচয় হয়, যিনি বার্গিসকে কিভাবে কাজ করতে হয় তা বোঝান এবং তাকে পিএসসি পরীক্ষার জন্য সাহায্য করেন। হঠাৎ একদিন বার্গিস আরও অনেকজন পুলিশ সদস্যকে সে উপজাতিদের কাছে পাঠানো হয়, যারা তাদের জমির জন্য আন্দোলন করছিল। আইপিএস রঘুরাম কেশব দাস তাদের টিমের দায়িত্বে আসেন। বার্গিস প্রথম দিনেই আদিবাসীদের মধ্যে থাম্বি নামের এক ছেলের সাথে মারামারি করে এবং কেশব দাস তাকে রাগ নিয়ন্ত্রণ করতে বলে। তারপর কিছু নেতা এবং মন্ত্রী উপজাতিদের আন্দোলন বন্ধ করতে আসে, কিন্তু শান্তি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে। এরপর সেনাবাহিনী এসে জানায় যে বিক্ষোভকারীদের মধ্যে কিছু মাওবাদী সন্ত্রাসী থাকতে পারে, তাই তারা জঙ্গলে মাওবাদীদের আস্তানা খুঁজতে যায়। বার্গিস এবং বাশির দুই কমান্ডোর সাথে জঙ্গলে যায়। জঙ্গলে কোনো মাওবাদী আস্তানা না পাওয়ায় বার্গিস রাতে ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখে যে বাশির ফিরে আসেনি। এই বিষয় নিয়ে বার্গিস অনেক চিন্তিত হয়ে পড়ে এবং পরের দিনে বার্গিস থাম্বির কাছে বাশিরের ওয়াকিটকি দেখতে পায় এবং কেশব দাসকে তা জানায়। পুলিশ থাম্বিকে ধরে নিয়ে যায় এবং বাশিরের ব্যাপারে জানতে চেয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে, কিন্তু থাম্বি বলে সে কিছুই জানে না। পরের দিন বাশিরের সাথে যাওয়া সৈনিক আহত অবস্থায় ফিরে আসে, কিন্তু বাশির তখনও নিখোঁজ ছিল। তাই বার্গিস এবং একটি দল জঙ্গলে বাশিরকে খুঁজতে যায় এবং তাকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় মৃত দেখতে পায়। বার্গিস জানতে পারে যে বাশিরকে মাওবাদীরা নয়, বরং তাদেরও একজন সৈনিক হত্যা করেছে, কারণ বাশিরের কাছে সেই সৈনিকের ছুরি পাওয়া গিয়েছিল যে পরের দিন আহত অবস্থায় ফেরত এসেছে। বার্গিস কেশব দাসকে তা জানায়, আর তখন বার্গিস সবচেয়ে বড় ধাক্কা খায়। সে জানতে পারে যে কেশব দাসের নির্দেশেই বাশিরকে হত্যা করা হয়েছে, যাতে করে উপজাতিদের ওপর দোষ চাপিয়ে দেওয়া যায়, আর যার শিকার হয়েছে বাশির। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যার উদ্দেশ্য ছিল উপজাতিদের আন্দোলনকে দমন করা। তাই কেশব দাস বার্গিসকে ধমকি দেয়, সে যদি চুপচাপ না থাকে তাহলে তার হালও বাশিরের মতো হবে। এরপর পুলিশ উপজাতিদের ওপর নির্মমভাবে হামলা চালায়, তাদের ঝুপড়ি পুড়িয়ে দেয় এবং গুলি চালায়। কিন্তু বার্গিস এসব দেখে চুপ থাকতে পারে না, আর উপজাতিদের সাহায্য করার চেষ্টা করে। তার চোখের সামনে 6-7 জন উপজাতিকে হত্যা করা হয় এবং 5 জনকে মাটি চাপা দেওয়া হয়, যার মধ্যে একজন ছোট্ট মেয়েও ছিল, এবং অনেকজনকে পুলিশ গ্রেফতার করেও নিয়ে যায়, যার মধ্যে নেতৃত্বদানকারী শান্তি এবং তার ভাইও ছিল। বার্গিস বাড়ি ফিরে নাসিকে সব ঘটনা জানায়। নাসি তাকে সমর্থন করে এবং বলে যে পুলিশ অফিসারদের শাস্তি হওয়া উচিত। বর্তমান সময়ে ফিরে এসে দেখা যায় পুলিশ বার্গিসকে ধরে নিয়ে যায়। কেশব দাস বার্গিসকে হুমকি দেয় যে সে তাকে এই মামলায় ফাঁসিয়ে দেবে, কিন্তু বার্গিস বলে যে সত্যের জয় হবেই। বার্গিস জানতে পারে যে কেশব দাসের অনেক প্রভাব আছে, তাই সে আদালতে যায় এবং সেখানে সব ঘটনা খুলে বলে। সে সেই 5 জনের মৃতদেহ উদ্ধার করে, যাদের কেশব দাস হত্যা করে এবং মাটি চাপা দিয়েছিল। তার সাথে ঘটনার চাক্ষুষ সাক্ষী শান্তিও তাকে সমর্থন করে। প্রমাণ পাওয়ার পর কেশব দাসকে জেলে পাঠানো হয় এবং বার্গিস এই যুদ্ধে জয়ী হয়ে যায়।
নারীভেটটা একটি অসাধারণ মালায়ালাম চলচ্চিত্র, যেটি আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করবে। চলচ্চিত্রের প্রধান অভিনেতা টভিনো থমাস মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার হয়েও কনস্টেবল হিসেবে দারুণ অভিনয় করেছে। তাই এই ধরনের যদি আরও মুভি দেখতে চান, তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে ভালো ভালো মুভির সাজেশনের ভিডিও দেওয়া আছে, যেখানে সাউথের দারুণ সব মুভি এবং নাম সাজেস্ট করা হয়েছে, যেগুলোর মধ্যে ভরপুর সাসপেন্স এবং থ্রিল রয়েছে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।